কোথাও যদি বিয়ের বাড়ি বা কোনো কিছু হয়, ইনভাইটেশন করে না, আমাদেরকে সেটাও করতো না, বলতো যে ওদের ড্রেস নাই, ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না, এরকম আর কি বলতো। তো সরি, আসলে একটা সময় গেছে যে ঈদের ড্রেসও পরতে পারি নাই। এখন মনে হয় যে আমি তাদের থেকে অনেক বেটার জায়গায় আছি। গ্রামে এখন ওইরকম কেউ নাই, মানে আমি যেরকম আমার পরিবারকে সাপোর্ট করতেছি বা ছোট বাড়ির মেয়ে হয়ে, যেটা ছেলেরা ওইরকম এখনও করে না, ভিতরে অন্যরকম একটা শান্তি ফিল হয়। যখন ছোট ছিলাম তখন আমি ভাবছিলাম যে কিভাবে টিভিতে দেখেন, তখন আমি ভাবছি আমাকে কবে মানুষ এভাবে টিভিতে দেখবে, আমাকে দেখে এভাবে হাততালি দিবে। যখন একটু মানে জায়গা মতো আসতে পারলাম ভালো মতো, তখন যখন টিভিতে দেখি তখন লজ্জা লাগে। যে গ্রাম থেকে বড় হয়েছি ওইখানের মানুষজনও ওইরকম সাপোর্টিভ না। আমার বাবাকে যে বাজারে গেলে, এখানে গেলে, ওখানে গেলে অনেকে অনেক কথা বলতো যে তোর মেয়ে তো শেষ। যখন গেঞ্জি বা প্যান্ট পরতাম মানে প্র্যাকটিসের জন্য, তখন বলতো যে তোর মেয়ে তুই কী করছিস যে এইসব কিছু করে, এই সেই। বাবা যখন বাসায় থাকে না, বাজারে যায়, তখন মাকে এসে অনেকে অনেক কথা বলে, অনেক খারাপ খারাপ কথা বলে, যেগুলো আর কি নেওয়ার মতো না। পরে আমার মা রুমে গিয়ে কান্না করে, আমি আবার যাই এক কোনায় গিয়ে খালি কান্না করতাম যে আমার জন্য এত কিছু হচ্ছে না। আমি আরও ভাবতাম যে না, ঠিক আছে, আমি একদিন ভালো কিছু করে দেখাবো। আমি বাংলাদেশের উদ্দেশ্যে, ছোট মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কারো কথায় কান না দিয়ে তোমাদের যে লক্ষ্যটা আছে ওইটার দিকে ছুটে যাও। সো এরর কথা না শুনে যদি আপনার লক্ষ্যটার দিকে আপনি যদি এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি একদিন না একদিন আল্লাহ তাআলা ওই জিনিসটা আপনার ভিতরে রাখবে, যেটা আপনি একদিন সাকসেস করবেন। তারপর আপনি দেখিয়ে দিবেন যে না, আপনিও পারেন এই জিনিসটা করতে।